গঙ্গোত্রী ধাম চার ধামের এক অন্যতম তীর্থস্থান। আর এই গঙ্গোত্রী ধাম থেকে একটি অসাধারণ জায়গা আজকে আপনাদের নিয়ে যাব। সেই জায়গায় খুব কম লোকই গেছেন, কারণ তারা গঙ্গোত্রী ধামের এই জায়গাটা এখনও অনেকে এক্সপ্লোর করেননি। এটা হচ্ছে পাণ্ডব গুহা। গঙ্গোত্রী ধামের পাণ্ডব গুহায় যেতে হলে আপনাদের কিন্তু গঙ্গা নদীর উল্টো দিকে যেতে হবে, অর্থাৎ ছোট যে গঙ্গোত্রী মন্দিরের পাশে ব্রিজটি আছে সেই ব্রিজটি পার করে সূর্যকুণ্ডের দিকে আপনাকে যেতে হবে। সেই সূর্যকুণ্ডের রাস্তায় জিএমভিএন বাংলো আছে, সেই জিএমভিএন বাংলোর পাশ দিয়ে আপনার কিন্তু পাণ্ডব গুহায় যেতে হবে। আর এই জিএমভিএন বাংলো থেকে পাণ্ডব গুহার দূরত্ব হচ্ছে 1.5 কিলোমিটার। পথ কিন্তু বেশ বিপদসংকুল এবং হারিয়ে যাওয়ার কিন্তু একটা প্রবণতা ওখানে আছে, কারণ ওটা বন দপ্তরের অধীনে রাস্তা। সেই জন্য আমি মনে করি যে গাইড নিয়ে যাওয়াই খুব শ্রেয়, এবং আমি নিজে আমার সঙ্গে এই যাত্রায় অর্থাৎ গঙ্গোত্রী ধাম থেকে পাণ্ডব গুহা যাওয়ার রাস্তায় কিন্তু গাইডকে সঙ্গে করে নিয়েছিলাম। आपका शुभ नाम क्या है? मेरा नाम जयेंद्र। जयेंद्र जी, आप कहाँ पे जा रहे हैं अभी? पांडव गुफा। हाँ, वहाँ जहाँ वहाँ वनवास के टाइम पे आए थे ना पांडव, हाँ उस गुफा में रुके वनवास के टाइम पे। उसके बाद वो बद्रीनाथ गए। हाँ बद्रीनाथ सतोपन में उन्होंने अपने शरीर को त्याग दिया बद्रीनाथ के सतोपन में। আর এই পাণ্ডব গুহা যাওয়ার রাস্তায় কিন্তু আপনারা গাইডও পেয়ে যাবেন। গাইড আপনাকে নামমাত্র 150 থেকে 200 টাকায় কিন্তু সাহায্য করবে, এই পাণ্ডব গুহা দেখানোর ব্যবস্থা করবে। এবং রাস্তাটা কিন্তু বেশ বিপদসংকুল, যদিও রাস্তার দৃশ্য কিন্তু অসাধারণ। এবং আমার মনে হয় যে গাইডকে সঙ্গে নিয়ে গেলে কিন্তু আপনারা বেশ উপভোগ করবেন এই রাস্তার চারপাশের অবস্থানগুলো। পাণ্ডব গুহা যাত্রার জন্য আমরা সূর্যকুণ্ডের পাশে অবস্থিত জিএমভিএন বাংলোর পাশে যে রাস্তা, সেই রাস্তা ধরলাম। আর এই জিএমভিএন বাংলোর পাশে কিন্তু 2-1টি হোটেল আছে এখানে, এবং তারপরে কিন্তু খুব সরু অপ্রশস্ত চড়াই বলতে পারেন খাড়াই রাস্তা শুরু হবে পাণ্ডব গুহার উদ্দেশ্যে। सर्विस करते हो हाँ ऊपर हो जाओ सर घोड़े आने दो। तो खड़े देखो ठीक है सर, ये घोड़े वाले बहुत काम करते हैं सर, इसकी वीडियो भी बना लो ये घोड़े वाली। इधर এই খাড়াই রাস্তা কিংবা বোল্ডার ফিলের রাস্তা, যেটা খুব অপ্রশস্ত রাস্তা, খুব দেখে শুনে আমরা খুব সন্তর্পণে এগিয়ে চললাম পাণ্ডব গুহার উদ্দেশ্যে। এবং খানিকটা যাবার পরেই কিন্তু আমরা বেশ সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য আমাদের সামনে দেখতে পেলাম। चलो चलो आने का टाइम आने का टाइम। আর এই পাণ্ডব গুহা যাওয়ার রাস্তায় আশেপাশে যে সুউচ্চ পর্বতমালা দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু মানুষের এখানে যাওয়া নিষেধ, এই পর্বতমালাগুলো। কারণ এই পর্বতমালাগুলোর ওপাশে কিন্তু চীন বর্ডার, অর্থাৎ চীনের সঙ্গে যে আমাদের সীমানা, সেই এই পাহাড়গুলো কিন্তু পার হলেই কিন্তু সেই চীন সীমানা এসে যাবে।
পাণ্ডব গুহা যাবার এই রাস্তায় কিন্তু চারপাশে আপনাদের দেখতে পাচ্ছেন যে প্রচুর পরিমাণে দেবদারু গাছ, আর সেই সুউচ্চ পুরনো প্রাচীন দেবদারু গাছের মধ্যে দিয়ে মনোরম পরিবেশে আপনার মনে হবে যেন আজকের জন্য হারিয়ে যায়। আর সত্যি এই রাস্তা যেন হারিয়ে যাওয়ার রাস্তা। এই রাস্তা ধরেই কিন্তু পাণ্ডবরা এসে পৌঁছেছিল ওই পাণ্ডব গুহায়, এবং সেখান থেকে তাহারা কিন্তু এগিয়ে গিয়েছিল মহাপ্রস্থানের পথে। সেই জন্য এই রাস্তায় যখন আপনি উপস্থিত হবেন, এই প্রাকৃতিক সৌন্দর্য, বড় বড় দেবদারু গাছ আপনার মনকে কিন্তু বিচলিত করে দেবে। অর্থাৎ আপনি ভাববেন যে আপনার মনে হবে যেন একবার যেন হলো হারিয়ে যায় এই রাস্তায়। এবং এই সত্যি এই রাস্তার দুপাশের দৃশ্য, চারিদিকের দৃশ্য কিন্তু অসাধারণ, এবং আপনার সঙ্গী কিন্তু সবসময় কিন্তু মা গঙ্গা এই রাস্তায়। কারণ সবসময় আপনি কিন্তু ঝিঝি পোকার আওয়াজ, নানা রকম পাখির কলরব, এবং তার সঙ্গে কিন্তু গঙ্গার জলের আওয়াজও কিন্তু পেতে থাকবেন, এবং ক্রমশ এগিয়ে যেতে থাকবেন পাণ্ডব গুহার দিকে। गंगा तुलसी है, गंगा माँ की पूजा होती है इससे, गंगा माँ की पूजा, इससे ऑक्सीजन भी मिलता है। ऑक्सीजन क्या है ये गंगा? गंगा तुलसी, गंगा माँ की पूजा भी होती है, इससे ऑक्सीजन भी मिलता है। अगर ये सूखेगा भी बिल्कुल करारा, तभी स्मेल मारेगा ये गंगा तुलसी। सामान के लिए पोर्टल ले लो, बस पोर्टल लेके जाते हैं लोग। काम करते हुए ले जाऊँगा, आराम से चलते रहेंगे। আর এই পাহাড়গুলো যে সুউচ্চ পাহাড়, তার পিছন দিকে কিন্তু অনেকগুলো কিন্তু বড় বড় পিক দেখতে পাওয়া যায়। যেমন এখান থেকে চৌখাম্বা, কেদারনাথ, গঙ্গোত্রী, থালাইসাগর, শ্রী কৈলাস, সতপন্থ, এই ধরনের শিবলিঙ্গ, আরও অনেক কিন্তু আপনি বড় বড় শৃঙ্গ যদি ট্রেক করে যান তাহলে কিন্তু দেখতে পারবেন অবশ্যই। देखो ऊपर, हाँ देख लिया। অবশেষে আমরা পাণ্ডব গুহায় উপস্থিত হলাম, এবং পাণ্ডব গুহা প্রবেশদ্বারটা কিন্তু বেশ সংকীর্ণ। গুহাটি কিন্তু বেশ বড়, এটাকে গুহা না বলে একটি বলতে পারেন পাহাড়ের অংশ বলা যেতে পারে। এবং গুহার দুটো দিক আছে, একটি বেরিয়ে যাওয়ার দিক আছে এবং একটি এন্ট্রি পয়েন্ট আছে। যদিও যে দিকটা দিয়ে গুহার বাইরে দেখা যায় কিংবা দেখা যাচ্ছে যাওয়া যায়, সেই দিকটা দিয়ে কিন্তু খুব একটা প্রবেশ করা যায় না কিংবা বাইরে বেরিয়ে যাওয়া যায় না এই মুহূর্তে। তার কারণ হচ্ছে সেখানে বিরাট খাদ আছে গঙ্গার দিকে।
कुछ होना है বর্তমানে এই যে সাধু বাবাকে দেখছেন, ইনি প্রায় গত 1 দশকের উপর থেকে এখানে বাস করছেন এবং তিনি বছরের 365 দিনই কিন্তু এই গুহাতে থাকেন এবং আশেপাশে বিভিন্ন জনপদ থেকে কিংবা যারা পর্যটক বা ট্যুরিস্ট আসেন, ভক্তরা, তারা তাকে যেটুকুনি সাহায্য করেন তাতেই তার দিন গুজরান হয়। এবং এই পাণ্ডব গুহার পাশে কিন্তু একটি ওয়াটার রিজার্ভার আছে সরকারি, সেখানে যারা আধিকারিক থাকে তারাও কিন্তু এনাকে বিভিন্নভাবে সাহায্য করে থাকেন তার জীবন ধারণের জন্য। এবং খুব অবাক হয়ে গেলাম যে এই রকম ঠান্ডায়, আর যেহেতু আমি আগস্ট মাসে সেখানে গিয়েছিলাম, তখনই টেম্পারেচার রাতের বেলা ছিল -2, দিনের বেলা 4-5 ডিগ্রি, কিন্তু তা সত্ত্বেও শীতকালে কিভাবে কাটান এই সাধু সাধু, বেশ অবাক হয়ে গেলাম এবং ভাবতে লাগলাম যে এই গুহাটির মধ্যে পঞ্চপাণ্ডব কিভাবে তারা বাস করেছিলেন তাদের মহাপ্রস্থান যাওয়ার পথে। বেশ অবাক হয়ে যাচ্ছিলাম এবং শিহরণ জাগছিল এটাও বলতে পারেন, কারণ এক ইতিহাসের সাক্ষী আমরা হলাম। আপনাদের অবশ্যই সঙ্গে নিয়ে আপনারা দেখতে থাকুন। कलकत्ता से दिल्ली में ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন।